সবার প্রথম তোমাদের উইশ করি মেরি ক্রিসমাস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি এই ক্রিসমাসের দিনে সবাই খুব ভালো আছো আর সবাই খুব মজা করছো। এই দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, তো উঠেই আমি সারপ্রাইজ হয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি নাকি আমার বিছানার পাশে কেক চকলেট, এই দেখো আমি কেক চকলেটে ভালো করে ফুটেজটা নিতে পারিনি, এই দেখো কেক চকলেটকে রেখে দিয়েছে। আমি তো ভাবলাম রাত্রে হয়তো স্যান্টা এসেছিলো, তো তারপর মায়ের থেকে জানলাম যে না, মা নয়, এই আমার স্যান্টা নয়, আমার মা রেখে গেছে। তো তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নিজেও একটু স্যান্টা সেজে নিলাম আর আমার এই ডল পুতুলটাকে একটু স্যান্টা সাজিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার মা। তো এই দেখো ডল পুতুলের সাথে আমি কটা সেলফি তুলে নিলাম। তো কেমন লাগছে আমার ডল পুতুলকে স্যান্টা সাজিয়ে, তো আমাকে জানিও, আর আমাকেও কেমন লাগছে জানিও স্যান্টা সেজে। তো তারপর আমি ডল পুতুলকে সাজানোর পর আমি স্নান টান করে দেখো রেডি হয়ে গেছি। তো এবার আমি যাবো ছাদে একটু গিয়ে বসবো, কারণ আমার খুব ঠান্ডা লাগছে, কারণ ঠান্ডা জলে চান করেছি। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলি, আমি কিন্তু ভয়েস দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু তারপরে দেখছি আমার ভয়েসটা খুবই আস্তে হয়ে গেছে, তো সেই জন্য কেউ কিছু শুনতে পাবে না, সেই জন্যই আমি আবার ভয়েস দিলাম। তো এই দেখো আমি জলের বোতল হাতে নিয়ে ছাদে এসে গেছি। আমি আমার ছানাপোনাদের একটু দেখবো। এই দেখো আমার ছানাপোনা, এদেরকে আমি একটু দেখে নিলাম, দেখলাম যে সব ঠিকঠাকই আছে। আমার একটা ছানার তো ফুল ফুটে গেছে, এই দেখো আমার একটা ছানার ফুল ফুটে গেছে। তো সব কিছু দেখে নিলাম। গোলাপ গাছগুলোরও অবস্থা মোটামুটি ঠিকই আছে, কারণ গোলাপ গাছের পাতাগুলো ফুলগুলো ঝরে যাচ্ছে, অনেক দিনই গাছে আছে। আর সাদা গোলাপের কুড়িও ফুটেছে, আর লাল গোলাপের কোনো কুড়ি হয়নি, কিন্তু গজি বেরিয়েছে। তো চলো সব মোটামুটি ঠিক আছে। দেখি down the street with your red lips and funky beat, you better hold your head up to the sky, I'm gonna roll with you. আমার ছানাপোনাগুলো ঠিক আছে, তো আমি এবার বসবো। তো এই দেখো বলতেই বসে পড়লাম। তো বসে এবার আমি একটু রোদ গায়ে নেবো। আর আমি যে কেকটা প্রথমেই দেখেছিলাম, সেই কেকটা আমাকে না বলেই আমার মা কেটে ফেলেছে, দাদাকেও দিয়েছে, আর আমাকে এখন টিফিনের জন্য দিয়ে দিয়েছে। তো চলো আমি কেক খেয়ে একটুখানি রোদে বসি, তারপর একেবারে তোমাদের সাথে আমার দেখা হবে লাঞ্চে। তো এই দেখো আমি লাঞ্চ করতে বসে গেছি, লাঞ্চ করতে বসে আমি সারপ্রাইজ হয়ে গেছি। এই দেখো আজকে বিরিয়ানি লাঞ্চে আছে। তো তোমাদের দেখাচ্ছি, এই দেখো কত বড় একটা আলু, ডিম, চিকেনের লেগ পিস আর স্যালাড তো রয়েছে। তো চলো এবার আমি ওটা খাবো। তো যেহেতু আমি হাতে করে ভিডিও করছিলাম, তো খুব অসুবিধা হচ্ছিলো, কি দেখাবো না দেখাবো বুঝতেই পারছিলাম না। তো যাও করে দেখালাম। এই দেখো আমি এবার বিরিয়ানি রিভিউ দেবো। তো দেখাচ্ছিলাম কত বড় আলু, আর আলুটা কীরকম কুকড হয়েছে, আলুটা কিন্তু ব্রাউন কালার। তো এই দেখো আমি হাঁটুটা ভেঙে দেখাচ্ছি, তো আলুটা ভালোই কুকড হয়েছে। এরপর দেখাবো চিকেনটা ভালো মানে মোটামুটি কুক হয়েছে, ভালো নয়, কারণ চিকেনটা আর একটু কুকড হলে ভালো হতো। আর রাইসের কোয়ান্টিটিটাও হিউজ ছিল, আর রাইসগুলো কিন্তু লম্বা মানে গোটা ছিল, খুব একটা ভাঙিনি। আর এই হচ্ছে ডিম, আর ওই হচ্ছে স্যালাড। তো চলো এবার আমি একটু আলু চিকেন দিয়ে খেয়ে দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। এক হাতে করে, বিশেষ করে খাওয়ার ভিডিওগুলো না এক হাতে করে দেখিয়ে করা খুব চাপ, মানে আমার পক্ষে খুব কষ্টকর। তো যেমন পেরেছি করেছি এই জায়গাটায়। ডিম দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, এবার একটু পেঁয়াজ দিচ্ছি, আর চিকেন তো মনে হয় দিয়েছি। তো চলো এবার আমি একটা বড় সাইজ ব্রাইট নিই। এই দেখো মুখে এবার আমি তুলে নিচ্ছি। লাইট কম থাকার জন্য একটু কালো এসছে, তো আমি মুখে নিয়ে নিয়েছি। তো ভালোই খেতে ছিল, খুব একটা খারাপ ছিল না। ওই যে বললাম যে মাংসটা আর একটু সিদ্ধ হলে ভালো হতো। তো তোমাদের আমি এরপর এটাই বলছি যে চলো আমি খেয়ে নিই, তারপর আমি আবার আসছি। তো এ দেখো বলতে আমার খাওয়াও হয়ে গেছে, সবই কমপ্লিট করে ফেলেছি, একটুখানি আলু পড়ে আছে। আর এই দেখো কী অবস্থা আমার হাতে। তো চলো এবার হাত মুখ ধুয়ে আবার আসি তোমাদের কাছে।
তো এই দেখো আমার হয়ে গেছে এখানটা অন্ধকার অন্ধকার, কারণ আমি এবার ছাদে যাবো, কারণ আমার বিরিয়ানি খাওয়াবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর হাতে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। তো আমি এবার একটু ছাদে গিয়ে বসবো। তো এই দেখো আমি ছাদে এসে গেছি, এবার আমি একটু বসবো। তো তোমাদেরকে আমি এটাই বলছিলাম যে এবার আমি একটু বসবো, তারপর একটু বসে রেস্ট নেবো, তারপর আমি আমার ছানাপোনাদের জল দেবো, দেওয়ার পর আমি হাঁটতে যাবো। হেঁটে এসে আমাদের পাড়ার ওই যে একটা জায়গা দেখাবো, ওই জায়গাটায় বাচ্চারা খেলা করে, মানে আমার ভাইয়েরা, এই দেখো এই জায়গাটায় ভাইয়েরা ব্যাডমিন্টন খেলে। তো তারপর আমি ব্যাডমিন্টন খেলবো, তারপর আমি সন্ধ্যার সময় বাড়ি আসবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই।